শহীদ হয়েছে, নিহত হয়েছে, মাসে বিজয়ী হয়েছে, যেভাবে হোক টাকা দুইটা থেকে একটা থেকে, তাহলে আমি কি করবো? অচিরেই তাকে আমি মহা পুরস্কার দান করবো। আল্লাহ তাআলা ঘোষণা সূরা নিসা ৭৮ মহা পুরস্কার কি? মহা পুরস্কার হচ্ছে দুনিয়া ও আখিরাতে তার কল্যাণ কামিয়াবি। আখিরাতে জান্নাতুল ফেরদাউস, আর দুনিয়াতে তাকে সর্বোচ্চ সম্মানে আসে। আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। অন্যত্র কোরআনে কারিমের সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তোমরা তাদের মৃত বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তোমরা কি বলো না তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত রয়েছে, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না। এই ঘোষণা কার? আমরা তো বলছি বলে গেছে, আসলে সে বলে না, এটা আল্লাহর ঘোষণা। বলছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। অন্যত্র বলছেন, যারা আল্লাহর পথে শহীদ, আল্লাহর পথে সংগ্রাম করে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, কেননা তাদের জীবিকা, তাদের রিজিক আমি তারপরেও দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত এই শহীদদের ব্যাপারে বলা হয়েছে। যেমনি ভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। খিলাফত 30 বছর। আমরা সকলেই জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পূর্বে সকলকে বলছে খিলাফতের দায়িত্ব 30 বছর থাকবে। আমার পরে আমার খলিফারা মনোনীত হবেন, 30 বছর অতিক্রম করবে, তারপরে অন্যভাবে রাষ্ট্র পরিচালনা হবে। ঠিক তেমনি ইতিহাস থেকে আমরা দেখতে পাই 30 বছর খিলাফত ছিল, তারপর রাষ্ট্রযন্ত্র কায়েম হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকলেই তাকে মনোনীত করলেন, খিলাফতের দায়িত্ব দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিন 2টা রাত অতিক্রম করেছেন, তার দেহটা এই মাটির উপরে রয়েছেন। ইন্তেকাল হওয়ার পর, ওফাত হওয়ার পরে তারপর তাকে দাফন দেওয়া হয় নাই। আগে মনোনীত করা হবে কে খিলাফতের দায়িত্ব গ্রহণ করবে, তারপরে আপনি খিলাফত খলিফা, আপনি ক্ষমতাসীন ব্যক্তি হবেন, এটা যেমন তেমন কথা না, যেন তেন কথা না, কঠিন দায়িত্ব। আর যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারক আপনার কি করে নাই, দাফন করে যতক্ষণ না খলিফা মনোনীত করতেছেন। তাহলে এটা কি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, ইসলামের খলিফার জন্য, খেলাফতের জন্য, রাষ্ট্রের পরিচালনার জন্য এই খেলাফত খুবই দায়িত্ব বহন করে। এই জন্য তার দেহ মোবারক 2টা দিন 2টা রাত্র পড়ে রয়েছে। আল্লাহু আকবার। অতঃপর সকলেই মনোনীত করলেন একে একে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন প্রথমে, এরপরে একে একে সকলেই প্রস্তাব দিলেন যে না, খলিফার দায়িত্ব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে কেউ উত্তর করতে পারে না। ওই যে হিজরতের কাহিনী, ওই একটা রাতের কাহিনী, সকল সাহাবীদের আমল, সকল উম্মতের আমল একটা পাল্লায় যা বলে, তার একটা রাতের আমল, যেই রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিল, একটা রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মনোনীত করা হলো, খিলাফতের দায়িত্ব পালন করলেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখা গেল যে 2 বছর কিছু বেশি এই খিলাফতের দায়িত্ব পালন করেছেন, 2 বছর। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রস্তাব দিয়ে গেলেন যে তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খিলাফতের দায়িত্ব দিও, মনোনীত করে নিও, কেননা তার ভিতরে যে গুণ রয়েছে তা অন্য কারো ভিতরে সেই গুণ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোন নবী আসবে না, আমি খাতামুন নবিয়্যিন, আমি সিলগালা করে দিয়েছে আমাকে, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু যদি নবী হতো আমার পরে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেত। কেননা ওমরের ভিতরে সেই গুণ বৈশিষ্ট্য, একটা নবী হওয়ার জন্য, একটা নবী মনোনীত করার জন্য, রিসালাত দেওয়ার জন্য যা কিছু বৈশিষ্ট্য তাৎপর্য খচিত মণ্ডিত রয়েছে তা ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোন নবী আসবে না, যদি নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাকে এবং আত্মাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আমরা অনেক বিষয় জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবে, তার সম্মতিতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রস্তাব দিলেন, সে প্রস্তাবের সম্মতিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাক্রমে 3টা আমার জানার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা আমি বলেছি, যদি আমার সময় আসছে কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন, এইভাবে হুজুর এইভাবে বললে কেমন হয়, হুজুর এইভাবে বললে ভালো হয় কিনা, এত প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে একেবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। হ্যাঁ, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত ওহী নাযিল না হলে সেগুলো সিদ্ধান্ত উপনীত হতেন না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব দিলেন, আল্লাহ তাআলা সেই প্রস্তাবকে একমাত্র ঘোষণা করেন সম্মতি দিয়ে ওইভাবে আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবের মাধ্যমে দ্বিতীয় খলিফা হলেন। খলিফার দায়িত্ব তিনি পালন করলেন 10 বছর, কিছুটা কম বেশি 10 বছর খেলাফতের দায়িত্ব সোনালী যুগ বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই অর্ধ জাহান তিনি খেজুর গাছে খেজুর পাতার নিচে বসে ছোট্ট কুটিরে বসে অর্ধ জাহান বাদশাহী করেছে। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী অসংখ্য শুনেছি, শুনবো আবার ইনশাআল্লাহ। এরপরে তিনি শাহাদাত বরণ করলেন। আবার একে একে প্রস্তাব দিলেন গণতন্ত্র, অর্থাৎ খলিফা। গণতন্ত্র বলতে খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবেন, ভোটাধিকারের মাধ্যমে, যে কার ভিতরে সেই খলিফার গুণ রয়েছে, কে রাষ্ট্রের খলিফা নিযুক্ত হবে। সকলে একে একে প্রস্তাব দিলেন যে ওসমান জিন নুরাইন। সুবহানাল্লাহ। ওসমান জিন নুরাইন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন। একটি কন্যাকে বিবাহ করার পর তিনি সেই কন্যা যখন ইন্তেকাল করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো একটি কন্যা দান করলেন। সুবহানাল্লাহ। এইজন্য তাকে জিন নুরাইন, দুইটি নূরের অধিকারী বলা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছোট 4টে ছেলে ছিল, সকলেই ছোট্টকালে মারা গেছে। তারপর আবার বিয়ে হয়েছে 4টা, সকলেই মারা গেছে পর্যায় করে। তো তাদের আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরে আসার কারণে তার একটা নূর আলোকিত। এই জন্য যে নূরাইন, আর এই কথাটা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় নূরের তৈরি। আচ্ছা, এই যে ওলামার ভিতরে আর কি মত বিতর্ক হয়েছে, ওই দিকে আমি বলবো না কিছু, ছোট মানুষ তো, যে তাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যদি নূর বলা হয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে যদি নূর বলা হয়, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হবে না কেন? যারা নূরের তৈরি বলে তারা এই আমার দলিল খাড়া করে। আমি ওই দিকে আমার জ্ঞান নাই, বলবো না। জিন নুরাইন দুইটি নূরের অধিকারী। যে হুজুর ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে একটি কন্যা দিল, মারা গেল, আবার আরেকটি কন্যা তার সঙ্গে বিবাহ করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য তাকে জিন নুরাইন, দুইটি নূরের অধিকারী বলে। শুধু তাই নয়, ওই কন্যা ইন্তেকাল হওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যদি আরো একটি কন্যা থাকতো তাহলে আমি সেই ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে দিতাম। আমার যদি আরো একটি কন্যা থাকতো তাহলে আমি আবার ওসমানকে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিতে চাই না, আলেমদের কাছে মাইক দিয়ে দিতে চাই না, খাওয়াই দিই, খায় করে দিই। আচ্ছা, তো এই বলতেছিলাম ওসমান জিন নুরাইন সেই দুইটি নূরের অধিকারী, তার গুণ বৈশিষ্ট্যে এতটাই পরিমণ্ডিত ছিল যে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। 12 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে ওসমান জিন নুরাইনকে শাহাদাত করা হয়। শাহাদাত করে কারা? যারা মুসলমান নামধারী, তারাই তাকে শাহাদাত করে। মুনাফিক, সেই মুসলমান নামধারী মুনাফিক ব্যক্তি তাকে শাহাদাত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করে, পিছন থেকে আঘাত করে। কেউ কোরআন তেলাওয়াত অবস্থায়, কেউ নামাজরত অবস্থায়। এই দুইজন সাহাবী কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী, সবচেয়ে কাছের নিকটে। সেই সাহাবীদেরকে এই মুসলমান নামধারী মুনাফিকগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এই মুসলমান মুনাফিকগণ। আমার আজকের আলোচনায় অনেকটাই আপনার বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাবে। দেখবেন যে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করলেন কোরআন তেলাওয়াত অবস্থায়, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করলেন নামাজরত অবস্থায়। এরকম কি মুসলমান? আপনি মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজ পড়েছে, ইক্তিদা করেছে, এইরকম বক্তব্য দিয়েছে, আলোচনা শুনেছে, তারপরও সেই তাদেরকে হত্যা করেছে। মুসলমান অর্থাৎ এক শ্রেণীর মুনাফিক রয়েছে যারা কাফি মেরে রয়েছে, এর থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্নিত করেছেন 3টা, কোন কোন হাদিসে রয়েছে 4টা। এই চিহ্নিত আলামতগুলো কেন দিলেন? দেওয়ার কারণ হচ্ছে এদের থেকে তোমরা সতর্ক থাকো, এদেরকে চিহ্নিত করো। এরা আপনি বলতে পারবেন না, তুমি মসজিদে শোনো, ডাইরেক্ট আপনি নিষেধ করতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু করতে পারে নাই, কারণ তারা ঈমানও ছিল, হুজুর সাল্লাল্লাহু নামাজও পড়েছে, আল্লাহর প্রতি ঈমানও ছিল, বিশ্বাসও ছিল। এই মুনাফিকগণ ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু ডাইরেক্ট বলতে পারেননি। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আপনি এখন যারা আমাদের সমাজে রয়েছে, এই আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, তারাই এই ইসলামকে ধ্বংস করতেছে, আপনি বলতে পারবেন না। কারণ মুনাফিকরা তাও ঈমান কিছুটা আছে, ইসলামের সবচেয়ে শত্রু ক্ষতি করেছে মুনাফিকরা। যুগে যুগে ইতিহাস পর্যালোচনা করে দেখবেন মুনাফিকরা সবচেয়ে ক্ষতি করেছে। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হলেন, ওসমান জিন নুরাইন শাহাদাত হলেন। এরপরে কে খলিফার দায়িত্ব নেবেন, ওখানে কিছুটা বাকবিতণ্ড হয়। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফত তাকে দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা কেউ শাহাদাত করে, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 6 বছর খিলাফতের দায়িত্ব ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর খিলাফতের দায়িত্ব থাকার পরে তিনি বলে যায়, প্রস্তাব দিয়ে যায় যে হাসান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব পালন করবেন, তোমরা তাকে মনোনয়ন করে নিও। প্রস্তাব দিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবে ওফাত হওয়ার পর, ইন্তেকাল হওয়ার পর হাসান
রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব পালন করেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব পালন করেছেন মাত্র 6 মাস। মাত্র 6 মাসের দায়িত্ব পালন। এই ইতিহাস কিন্তু আস্তে আস্তে অন্যদিকে মোড় নেয়। 6 মাস দায়িত্ব পালন করেছেন। পালন করার পরে ওইখানে গ্রুপ হয়ে যায়, মুসলমানদের মধ্যে গ্রুপ হয়ে যায়। তো কেউ বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবিত থাকতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কেন খিলাফতের দায়িত্ব পালন করেন, খলিফা কেন হবেন, যেখানে বয়োজ্যেষ্ঠ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন। এবং মুআবিয়া ছিল কাতেবে ওহী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী, কাতেবে ওহী ছিল যে আল্লাহর কোরআন আসতো, সেই কোরআন গুলো কয়েকজন দফতরের দায়িত্ব ছিল, লেখার দায়িত্ব ছিল, হ্যাঁ, আক্ষরিক জ্ঞান সম্পন্ন যারা কয়েকজন ছিল তাদেরকে, তাদের ভিতরে অন্যতম হচ্ছে কাতেবে ওহী ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই সে আপনার তার উপরে ভরসা নির্ভরতা থাকার কারণে তো আল্লাহর আয়াতগুলোকে লেখার দায়িত্ব তাকে দেওয়া হয় খুঁজে পাস করা। তাহলে তিনি থাকতে গেল হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনার খেলাফতের দায়িত্ব পালন করেন। আমাদের এখন এই সমাজে হয় না, মসজিদ কমিটি যখন হইতে যায় তখন এই সমস্যা দেখা যায়, অনেক জায়গায় দেখেছি। হ্যাঁ, যাই হোক, ঠিক এই ইতিহাস থেকে আপনারা অনেক কিছু শিক্ষা দিতে পারবেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস দায়িত্ব পালন করার পরে দেখলেন ফাটল সৃষ্টি হচ্ছে। তিনি চিন্তা করলেন, আমার নানার ইসলামের ভিতরে, এই ইসলামের ভিতরে যে নানা সারা জীবন ইসলামকে একত্র করেছেন, একটা আপনার তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্ত হস্তে মজবুতভাবে ধারণ করো, বিভক্ত পার্থক্য দলে দলে বিভক্ত বিযুক্ত হয় না। তাহলে আমার নানা সারা জীবনে সংগ্রাম করে গিয়েছে, এই দাওয়াত দিয়ে গেছে, তাহলে আমি সেই নানার ইসলামকে দ্বিখণ্ডিত করতে পারি না। আমি পদত্যাগ করে দিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বয়োজ্যেষ্ঠ, তিনি আমার চেয়ে মুরব্বি, তার হাতে আমি বায়াত গ্রহণ করলাম। ইসলাম আমরা মুশুরা বাইলাম, তোমরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করো। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, যেহেতু অনেকে মত দিচ্ছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, আমিও দেখতেছি তার ভিতরে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, জ্ঞান সম্পন্ন, কাতেব ওহী এবং হুজুর আমার নানা সহচর্য ছিলেন, তাহলে আমি তার হাতে ওহী গ্রহণ করি, তার হাতে বায়াত হয়ে গ্রহণ করি। বায়াত গ্রহণ করলেন, বাস সুন্দর হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় দেখেন, যে সবচেয়ে নিদারুণ এই ঘটনা হয় আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পর 61 হিজরিতে এই নিদারুণ মর্মান্তিক ঘটনা হয় কারবালা প্রান্তরে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিস্ময়ে শাহাদাত করেন, অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব আসেন। তিনি খিলাফতের দায়িত্ব আসেন 20 বছর খিলাফতের দায়িত্ব ছিলেন। কত বছর? 20 বছর খিলাফতের দায়িত্ব ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমি অনেকের কাছে শুনেছি যে তাকে গালি দেওয়া হয়। আমার সামনে গালি দিয়েছে মুসল্লিরা, অনেকে অনেক কথা বলে চলে গেছে। আশ্চর্যজনিত হয়েছি, হাই রে কয় কি ওই বিভিন্ন ক্যাসেট প্যাসেট আছে, অনেক পুরাতন হইতে পারে, আমি শুনি নাই। হ্যাঁ, এই কাহিনীটাকে আমার সাথে আপনারা হয়তো ভালো জানেন, আমি স্টাডি করেছি, হ্যাঁ, কিছু বই মুখস্থ আছে। কিন্তু যে যেইভাবে এটাকে তিনি দৃষ্টিভঙ্গিতে দেখতেছে, সেই দৃষ্টি দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেন। মুআবিয়া তো বিভিন্ন ভাবে তাকে গালি দেওয়া হয়েছে, তাকে আপনার ব্যঙ্গ করা হয়েছে। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার কারণে ইয়াজিদ যে করুণ কাহিনীগুলো করেছে, সবচেয়ে নির্লজ্জ বেহায়াপনা, ইতিহাসের চরম নিকৃষ্ট কাজগুলো ইয়াজিদ করেছে, এই জন্য মুআবিয়াকে গালি দেওয়া হয়। আফসোস, যারা গালিগুলো দেন তওবা করেন, শুধরে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো সাধারণ ব্যক্তি না, রাদিয়াল্লাহু আনহু, তার ভিতরে অন্যতম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেন, কোন কলিজা, কোন সাহস নেই? আপনি মুসলমানই থাকবে, অসম্মানী সন্দেহ হচ্ছে যদি আপনি এইভাবে পোষণ করেন। আল্লাহর আয়াতের বিরুদ্ধে আপনি চলে যাচ্ছেন। কেননা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছে, কাতেবে ওহী দায়িত্ব দিয়েছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়োজ্যেষ্ঠ সাহাবীর মধ্যে অন্যতম ছিল। এবং ইসলামের সূচনা লগ্ন থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দীক্ষিত হন, দাখিল প্রবেশ করেন। যাই হোক, তো তিনি যেই জায়গাটার সমস্যা করেছেন, আমরা যেই জায়গাটা নিয়ে দেখি এবং তাকে গালি দিই, সেই জায়গাটা একটু খোলাসা করবো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর রাষ্ট্র পরিচালনার পরে 60 হিজরি সালে ইন্তেকাল করেন। এরপরে মৃত্যুর পূর্বে তার পুত্র ইয়াজিদকে শাসক হিসেবে, গভর্নর হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেয়, তাকে বসাই দেয়। গভর্নর আর খলিফা দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার এক একটা সেক্টরের প্রশাসন একটা বিষয়, হ্যাঁ, আবার আপনার আমলাতন্ত্র, যারা রাজনৈতিক লিডার, আপনার সংসদের যে নেতা 350 নেত্রী রয়েছে, তার একটা সেক্টর, প্রশাসনিক একটা সেক্টর, আপনার রাষ্ট্র ব্যবস্থাপনার যারা রয়েছে রাজনৈতিক লিডার, তার একটা দল। কিন্তু আমরা যারা বর্তমানে রয়েছি, ইয়াং জেনারেশন, তারা এই বিষয়গুলো বুঝি না, কোনটা প্রশাসন আর কোনটা আমলাতন্ত্র আর কোনটা কি, তিনটা সেক্টর, এগুলো সব গণাফিসি হয়ে গেছে। এগুলোর ভিতরে এখন বর্তমানে কোনটা কি বলতে পারছি না, সব এক হুকুমই চলে। অন্যদিকে মিল করবেন না, বর্তমান প্রেক্ষাপটটা সাথে ইয়াজিদের এই কাহিনীর সাথে অনেকটা মিল পাবেন, সেটা আমি বলতেছি। তো
ইয়াজিদ কি করলো? গভর্নরের দায়িত্ব দিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি কিছুদিন যেতে না যেতেই তিনি খলিফার দায়িত্ব চেয়ে বসলেন যে না, আমাকে খেলাফত দিতে হবে, খলিফা দিতে হবে, পুরা মানে প্রাইম মিনিস্টার যেটাকে একদম পুরা প্রধান দায়িত্ব আমাকে দিতে হবে। তিনি এই প্রস্তাব নিজে দিলেন, এমনকি ক্ষমতাসীন হলেন, জোর জবরদস্তি করে এই দায়িত্ব পালন করলেন, দায়িত্বে বসে গেলেন। কেউ সমর্থন করলো, কেউ সমর্থন করলো না। কেউ বললো যে যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত কলিজার টুকরা হুসাইন জীবিত, সেখানে ইয়াজিদ কিভাবে গভর্নর হয়, কিভাবে খলিফার দায়িত্ব পায়? এটা এই পার্থক্য সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। ইয়াজিদ কি করলো? তিনি সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো করলো। মাত্র 3 বছর যে খলিফা এই গভর্নরের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পালন, খেলাফত না রাজতন্ত্রের দায়িত্ব পালন করেছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন তিনি মক্কায়। তো মদিনা থেকে, কুফা থেকে কিছু লোকজন তাকে চিঠি পাঠাচ্ছেন, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্ব করতেছে। মক্কা মদিনার লোকজন বলতেছে না, ওদের চিঠি নকশা ভালো না, ওরা লোকজন ভালো না, আপনি যেন না, আপনি ওখানে যাবেন না, ওখানে আগের কথাবার্তাও তারা ভালো ছিল না, আপনি যাবেন না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে না, আমার যেতে হয়, হ্যাঁ, যে আমাকে কুফায় যেতে হবে। কেননা বারংবার তাকে কুফার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছে যে পুনরায় সুন্নাত জীবিত করার জন্য আমাকে দাওয়াত দিচ্ছে। যারা দাওয়াত দিচ্ছে তারা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সবকিছু কি ভিন্ন মাত্রার রূপ ধারণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমার নানার ইসলামে ফাটল হতে পারে না, আমি গিয়ে সুরাহা করবো, আমি গিয়ে তার সঙ্গে পরামর্শ করবো, যদি ইয়াজিদ শাসন হয়, খলিফার দায়িত্ব পালন করে, তার সাথে পরামর্শ করবো কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমি তার সঙ্গে বৈঠক করবো, সংলাপ করবো, মত বিনিময় করবো, আলোচনা করবো। এই আলোচনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দেয়। কতজন? মাত্র তার সঙ্গে ছিল তার পরিবার বর্গ 19 জন, আর সহচার্য ছিল সব মিলিয়ে কোনো জায়গায় লাগছে 50 জন, কোনো জায়গায় লিখছে 70 জন। ধরেন সর্বোচ্চটাই ধরেন 70 জন। এই 70 জন সহচার্য নিয়ে তিনি রওনা দেন সেই কুফার দিকে। আর সেই ইয়াজিদের খবর পাওয়া মাত্রই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর পাওয়া মাত্রই ইয়াজিদ কি করে? তিনি সেই বসরার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলাকে পদচ্যুত করে দেয়। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য খুব সাজসজ্জা করতেছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন আসতেছে, হ্যাঁ, তার জন্য কি ওইরকম পরিবেশ চালানো হচ্ছে। আর ইয়াজিদ কি করলো? তিনি শোনা মাত্রই যে হুসাইন আসতেছে, ওই নোমান ইবনে বাশিরকে পদচ্যুত করে দিলেন যে তোমার এই দায়িত্বে থাকা লাগবে না, তোমার এই দায়িত্বে থাকার জন্য তুমি সরে যাও। তাকে সরিয়ে দিয়ে বসালেন কাকে? উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ 4000 সৈন্য নিয়ে সেই বসরায় পাঠায়। বসরায় পাঠিয়ে বলে যে হুসাইন আসতেছে, তাকে পথ রুদ্ধ করে দাও, তিনি যেন কুফায় কোনোভাবেই ঢুকতে না পারে। তিনি আসতেছে কিসের জন্য? সংলাপের জন্য, বসার জন্য, মত বিনিময়ের জন্য, রাষ্ট্রকে পরিচালনা হবে সেই জন্য তার সঙ্গে বৈঠক করবে, আলোচনা করবে। হ্যাঁ, যেভাবে আমাদের 71 সময় এই কাহিনীগুলো হয়েছিল। বঙ্গবন্ধুকে ডেকেছিল, কই তাকে সে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এই রাষ্ট্র বিজয় লাভ করে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে রাষ্ট্র হয়, রাষ্ট্রনায়ক হয়, কিন্তু তারা কি করে? ছয়নায় করে। মত বিনিময় যে বৈঠক ছিল, আলোচনা ছিল, সেটাকে ঘুরে আবার আর একটা তারিখ দেয়। তারপরে আবার যে এই ভাষণগুলো দেয়, সব এই পূর্ববঙ্গের সব বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, আমরা আমার সাথে আপনারা ইতিহাস বাংলাদেশের বয়োজ্যেষ্ঠরা। তো ঠিক তেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যাচ্ছেন মত বিনিময় করার জন্য, সংলাপের জন্য, আলোচনার জন্য, কিন্তু তাকে কি করা হয়? অবরুদ্ধ করে দেয়, না ঢোকাই যাবে না, কারণ ঢুকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হুসাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরা সকলে তার পক্ষে চলে যায়, এই জন্য তাকে আর ঢুকতে দেওয়া হয় না। ইতিহাস কি নির্মম ক্ষমতা, মানুষকে নরক পিচাস করে দেয়, আপনি ইতিহাস থেকে পেয়ে যাবেন। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু কলিজার টুকরা বলে সম্বোধন করেছেন, প্রতিটা জায়গায় তাকে চুম্বন করেছেন, আর সেই প্রতিটা জায়গায় এই ইয়াজিদের মতো লোক তাকে হত্যা করেছে, টুকরা টুকরা করেছে। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন বসরায়, এসে দেখলেন 4000 সৈন্যবাহিনী, তাকে যেতে দেওয়া হচ্ছে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ আটকে রেখেছেন, আর নোমান বিন বাশিরকে আপনার ঝুলিয়ে রেখেছেন গাছের করে, বা তাকে শুলে করে ঝুলিয়ে রেখেছেন উল্টো করে। আফসোস, একই করতেছে। এগুলো কি? আমাকে তোমরা ডেকেছো, আমন্ত্রণ করেছো, আমি তোমাদের চিঠি পাওয়া মাত্র এসেছি, নিজ থেকে আসি নাই, তোমরা দাওয়াত দিয়েছো, আমি এসেছি। বললো যে ঠিক আছে, এখন আমাদের সঙ্গে যুদ্ধ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমি এসেছি ইয়াজিদের সঙ্গে কথা বলার জন্য, আলোচনার জন্য। বললো যে না, যুদ্ধ করতে হবে। তিনি 3টা প্রস্তাব দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিলেন যে তোমরা এখন এই প্রেক্ষাপটে 3টা প্রস্তাবের কোন একটা প্রস্তাব তোমরা মেনে নাও। 3টা প্রস্তাব কি শুনুন? আমাদেরকে ছেড়ে দাও, হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই। দেখেন ইতিহাস, এগুলো শুনলে খুব খারাপ লাগে। প্রেক্ষাপট, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা,
সেখানে তাকে পথরুদ্ধ করছে এবং তিনি প্রস্তাব দিলেন, তিনি তিনটা দাবির একটা দাবি মানার কথা বলছেন, আমি তিনটা দাবি জানাচ্ছি, যে কোনো একটা দাবি তোমরা মানো, যে কোনো একটা দাবি তোমরা মানো। তখন তিনি কি দাবি জানাচ্ছেন? আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই, যেখান থেকে এসেছি, মদিনা থেকে এসেছি, মদিনায় চলে যাই। আমার সঙ্গে মাত্র আমার পরিবার বর্গ 70 জন, আমরা যুদ্ধ করতে আসি নাই, তোমরা 40,000 4,000 সৈন্য সংখ্যা নিয়ে এসছো, আমরা কি যুদ্ধ করতে এসেছি? বললো যে না, মানা হবে না। দ্বিতীয় প্রস্তাব, সীমান্তে যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি, কারণ তোমরা তো মুসলমান, যদিও কি জাতির নামদারি, কিন্তু তোমাদের সঙ্গে আমরা অস্ত্র ধারণ করতে পারি না। সমস্যা যা পূর্বে আলোচনা পূর্বে বলেছেন, আপনি ডাইরেক্ট বলতে পারবেন না, আপনি দেখতে পাচ্ছেন মুনাফিকের চিহ্নিত, আল্লাহ রাসূলের হাদিস থেকে চিহ্নিত রয়েছে, আলামত রয়েছে, আপনি তারপর বলতে পারবেন না। কিন্তু সাবধান, সতর্কতা থাকতে হবে। হুজুর রাসূল নিজে সতর্ক রয়েছে। হ্যাঁ, এই উবাইদুল্লাহ, আপনার আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার, সর্দার, তিনি হুজুর রাসূলের পিছে নামাজ পড়ছেন। হুজুর দেখতে পাচ্ছেন ওই সবচেয়ে প্রকাশ্যে মুনাফিক, তারপরে কি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তার বিরুদ্ধে তরবারি ধরতে পারে। এক কথা বুঝে নেন। তো যেটা বলতেছিলাম, আলোচনা শেষ, সময় শেষ হওয়ার কারণে তিনটা প্রস্তাব, সীমান্তে যে কাফিরদের সাথে যুদ্ধ করি, আমরা শাহাদাত হয়ে যাই। আর একটা হচ্ছে সরাসরি ইয়াজিদের কাছে গিয়ে আমরা বোঝাপড়া করি, আমরা তার সঙ্গে মত বিনিময় করি। কিন্তু উবাইদুল্লাহ একটু মনস্তাপ নিলেন যে তাকে মানবো, তার কোন একটা প্রস্তাব। তো সীমার এসে, আমরা যে নামগুলো জানি, সীমার এসে বললো, তুমি এই হুসাইনকে হাতে পেয়ে ছেড়ে দেবে, তোমার পদোন্নতি কমে যাবে, তুমি যদি তাকে হত্যা করতে পারো, তোমার পদোন্নতি এসআই থেকে ওসি থেকে এসপি থেকে ডিসি ইত্যাদি তোমার পদোন্নতি বেড়ে যাবে, তুমি তাকে হাত থেকে ছেড়ে দিও না, পেয়েছো জবাই করো, হত্যা করো, ইয়াজিদের কাছ থেকে ক্ষমতা নাও, পদোন্নতি নাও। ঠিক তাই হলো। নির্মম ইতিহাস, আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করেছেন, একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রম বেশে তিনি ওদেরকেও হত্যা করেছেন, আর তিনিও শহীদ হয়েছেন। একে তার পা দ্বিখণ্ডিত করে দিলেন এবং তার মাথাকে শরীর থেকে মাথা পর্যন্ত আলাদা করেছেন। সবচেয়ে আফসোস, নির্মম। শুধু তাই নয়, এই মন্ড নিয়ে ইয়াজিদের কাছে দিলেন, ইয়াজিদ লাঠি দিয়ে ঠোঁটের উপরে আঘাত করে বলেন, ক্ষমতা নিতে এসেছো। তখন বয়োজ্যেষ্ঠ সাহাবী চিৎকার মেরে কেটে দিলেন। কতটুকু সহ্য করা যায়? ক্ষমতার ভয়ে আপনি কথা বলতে পারবেন না, প্রশাসনিক ভয়ে কথা বলতে পারবেন না, কিন্তু লিমিট ক্রস করলে সহ্য করাও যায় না। ইয়াজিদের কাছে বসে বললে, হে ইয়াজিদ, আর সহ্য হয় না, তুমি কি করতেছো? আমি এই নিজে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট এই ঠোঁটে লাগতে দেখেছি, চুমু খেতে দেখেছি, আর তুমি কি করতেছো ইয়াজিদ? আর এই সমস্ত বেয়াদবি করে আমি নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঠোঁটের উপরে চুমু খেতে দেখেছি, অনেক পা, অসংখ্য পা, আর তুমি সেই লাঠি দিয়ে আঘাত করতেছো। ইতিহাস কালো রচনা হয়ে যায়, সেই হত্যায় আজও পর্যন্ত স্মরণ হয়। সেই ইয়াজিদ 3 বছর ক্ষমতায় ছিল, আপনারা জানেন, আমি এরপর আগেও বলেছি। ইয়াজিদ সেই ক্ষমতা থাকার জন্য মহিলারা সেই মক্কাতুল মুকাররমায় গিয়ে, যে ওখানে পবিত্র নগরী, যেখানে কুরআন বালাদুল আমিন বলে পবিত্র নগরী বলে ঘোষণা দিয়েছেন, সেখানে সেফটা থাকার জন্য চলে গিয়েছেন। ইয়াজিদ বলেছে, কিসের ওখানে সেফ থাকে, ওখান থেকে টেনে বের করো। ওখান থেকে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, হাজার হাজার ধর্ষণ সন্তান জন্ম হয়েছে ওই সময়টায়। 3 বছরে ইতিহাসের সবচেয়ে কালো পাতা তিনি ধারণ করেছেন। আফসোস তাদের জন্য। আল্লাহ তাআলা সেই শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করুন। আমাদের কেউ সঠিক বুঝ দান করুন, আমাদের মেধা সুবুদ্ধি দ্বারা ধোলাই করে দিই। ইয়াজিদের কথা আজকে বলতেছি চিৎকার মেরে এবং ধিক্কার দিতেছি। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গে যে 19 জন 70 জন শহীদ হয়েছেন, তাদেরকেও রেসপেক্ট অনার কিয়ামত পর্যন্ত থাকে। যেটা কোরআনের আয়াত পড়তে বলছি যে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত রয়েছেন। আবু সাঈদ তিনি জীবিত, গোল চত্বর তার নামে হয়েছে, রাস্তা চৌরাস্তা তার নামে হয়েছে। হ্যাঁ, অথচ আবু সাঈদকে কেউ চিনত না, আজকে সারা পৃথিবী তাকে চিনে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য হকের পথে থাকবো। আমি একটা দল করি, বর্তমান প্রেক্ষাপটে আমরা একটা দল হচ্ছে 14 দল, একটা দল 20 দলীয়। রাষ্ট্রের প্রেক্ষাপটে আমরা একটা দল করি, গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী। কিন্তু হক থেকে যেন বিচ্যুত না হয়ে যায়। আপনি মনে রাখবেন, ইতিহাস আজ থেকে কত বছর হয়ে গেছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবে শাহাদাত হয়েছে? আজও পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বোচ্চ 80 সমাসী। আপনি ওই সময় থেকে ভয় চুক্তি ছিল, সে 70 জন ভয় চুক্তি ছিল না, শাহাদাত বরণ করেছে না। ইয়াজিদের সময় সে ক্ষমতার ভয়ে কেউ কথা বলতে পারে নাই, কিন্তু আজকে তারা কি সম্মানিত। তো আখিরাতে তো সম্মানিত, আর দুনিয়া তো তাদের সম্মান দিতেছে। আপনি দেখেন বর্তমানে যারা শহীদ হচ্ছে হকের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ হচ্ছে, কিন্তু তারাও কেউ তারা গ্রামের হয়তো তাইবার জন্য আজকে সারা পৃথিবী তাদেরকে চিনতেছে। দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মান দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।